বন্ধুরা ২০০৭ সালের সেই কাঁপানো কানেডিয়ান হরর ফিল্ম দি আন্ডারটোনের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা কথা বলবো এভাঞ্জেলিন বাভিক মানে আমাদের ইভেকে নিয়ে, একজন মহিলা যিনি দিনরাত তার কোমায় থাকা বৃদ্ধা মায়ের দেখাশোনা করছেন। কিন্তু বিশ্বাস করুন, এটা স্রেফ আর 10টা সাধারণ ভূতের গল্প নয়, এখানে সাইকোলজি আর সুপারন্যাচুরালের এক অদ্ভুত গেম চলছে। শুরুতেই একটা বিশাল প্রশ্ন মাথায় আসে, তাই না? এই যে সত্যিকারের ভয় বা হরর, এটা কি আসলেই প্রাচীন কোনো ডেমন বা অশুভ শক্তির কাজ, নাকি আমাদের নিজেদেরই ভেঙে পড়া বিপর্যস্ত মনের সৃষ্টি? চলুন একটা সাদামাটা ভূতের গল্প থেকে শুরু করে একেবারে ডিপ সাইকোলজিক্যাল লেভেলে গিয়ে ব্যাপারটা ডিকোড করি। ওকে, চলুন একেবারে কাহিনীর গভীরে ডুব দেওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখি ইভি আর তার কো-হোস্ট জাস্টিন একটা বেশ অদ্ভুত মিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেট করছে। মজার ব্যাপার হলো, ইভি নিজে কিন্তু এসব সুপারন্যাচুরাল জিনিসপত্রে এক ফোঁটাও বিশ্বাস করে না, কিন্তু জাস্টিন সে তো এসবের পোকা। আর তাদের এই দুই রকমের চিন্তাভাবনাই কিন্তু গল্পটাকে সামনের দিকে টেনে নিয়ে যায়। তো তাদের নতুন প্রজেক্টের জন্য জাস্টিন হঠাৎ একটা মারাত্মক অদ্ভুত ইমেল পায়। সাবজেক্ট লাইনে লেখা ছিল এল বিওয়্যার অফ লিসনিং টু অল, আর ভেতরের টেক্সটটা ছিল আরও রহস্যময়, অ্যাটনমেন্ট অ্যাট টেনেট। ইমেলের সাথে কিছু অডিও ফাইলও ছিল, কিন্তু ওগুলো কোনো নর্মাল অডিও ছিল না, বিশ্বাস করুন। ওগুলো যেন ইভির বাড়িতে কোনো ডার্ক এনার্জিকে ডেকে আনার এক সাইলেন্ট ট্র্যাপ ছিল। এখন একটু ভাবুন তো, এই শব্দগুলোর আসল মানে কি? অ্যাটনমেন্ট মানে হচ্ছে নিজের কোনো পাপ বা গিল্টের প্রায়শ্চিত্ত করা, আর টেনেট মানে হলো কোনো কড়া বিশ্বাস বা প্রিন্সিপাল। এই দুটো শব্দ একসাথে যোগ করলে দাঁড়ায় একটা ভয়ঙ্কর ওয়ার্নিং। মানে যেই এই অডিওগুলো শুনবে তাকে তার অতীতের সমস্ত ভুলের কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। কোনো ক্যাজুয়াল মেসেজ নয়, এটা রীতিমতো একটা ডার্ক ভবিষ্যতের অ্যালার্ম। ইভির লাইফটা কিভাবে একটু একটু করে ডার্কনেসের দিকে তলিয়ে যাচ্ছিল সেটা একটু খেয়াল করুন। একদিকে সে তার মুমূর্ষু মায়ের 24 ঘন্টা কেয়ার নিচ্ছে, যেটা চরম স্ট্রেসফুল। তার ওপর আবার এই অভিশপ্ত অডিও ফাইলগুলো শোনার প্যারা। আর এই সব কিছুর ক্লাইম্যাক্স ঘটে ঠিক রাত ৩টায়, যেটাকে আমরা উইচিং আওয়ার বা অশুভ প্রহর বলি। প্রথম রেকর্ডিংটা শোনার পর থেকেই ইভির মধ্যে হতে থাকে তার নিজের বাড়িতেই যেন অদ্ভুত অদৃশ্য কিছুর আওয়াজ ঘুরে বেড়াচ্ছে। ভাবুন তো একবার, ঠিক রাত ৩টের সময় ইভি যখন বাচ্চাদের সেই একদম ইনোসেন্ট ছড়া বাবা ব্ল্যাকশিপ উল্টো করে প্লে করে, তখন সেখান থেকে কি ভয়ঙ্কর একটা মেসেজ বেরিয়ে আসে, লুক অ্যান্ড লিক অল ব্লাড। জাস্ট চিন্তা করুন, একটা কিউট নার্সারি রাইম কিভাবে টুইস্টেড হয়ে একটা ডার্ক সাইকোটিক ভয়েসে পরিণত হলো। এটা যেন তাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছিল যে ডেঞ্জার একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আচ্ছা, এই যে এত সব ঘটনা ঘটছে, এর পেছনে আসল কালপ্রিট কে? আবিজাও নামের কোনো ডেমন, নাকি ইভি নিজেরই গিল্ট? চলুন সারফেস থেকে আরেকটু ডিপে যাই, ঠিক যেন আইসবার্গ মডেলের মতো। ওপরে যেটা দেখা যাচ্ছে, আসল হররটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীরে লুকিয়ে আছে। জাস্টিনের রিসার্চ থেকে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার বেরিয়ে আসে। সে দেখে আবিজাও হল মূলত মিডল ইস্ট আর ইউরোপের ফোকলোরের একটা ডেমন, যাকে কিনা টেকার অফ চিলড্রেন বা বাচ্চা খেকো বলা হতো। হিস্ট্রিতে মহিলাদের মিসক্যারেজ বা স্টিলবার্থের জন্য এই ডেমনটাকেই দায়ী করা হতো। আর অদ্ভুতভাবে খেয়াল করে দেখুন, এই ডেমনটা সরাসরি ইভির প্রেগনেন্সি আর মাতৃত্ব নিয়ে তার ভেতরে জমে থাকা ভয়টাকেই টার্গেট করছিল। আর ঠিক এখানেই মুভিটা দারুণ একটা গেম খেলে, আমাদের সামনে দুটো রিয়ালিটি দাঁড় করিয়ে দেয়। এই অডিও ফাইলগুলো কি সত্যি আবিজাওয়ের পাঠানো কোনো কার্স ট্র্যাপ, নাকি এই সব কিছুই ইভির পোস্টপার্টাম সাইকোসিস বা চরম মেন্টাল ব্রেকডাউনের একটা রূপ মাত্র? এই সুপারন্যাচুরাল আর সাইকোলজিক্যাল লাইনের মাঝখানের বর্ডারটা পুরো কাহিনী জুড়ে একদম ব্লার হয়ে থাকে। এই পয়েন্টটা একেবারে ক্রুশাল। ইভির জীবনের এই চরম এক্সিস্টিং রিয়ালিটি না বুঝলে কিন্তু স্টোরিটা অসম্পূর্ণ থেকে যাবে। অসুস্থ মায়ের সারাক্ষণ যত্ন নিতে গিয়ে ইভি ফিজিক্যালি আর মেন্টালি এতটাই ড্রেইনড হয়ে পড়েছিল যে রিয়ালিটির ওপর থেকে তার গ্রিপ ধীরে ধীরে ছুটে যাচ্ছিল। কেয়ারগিভিংয়ের এই বিশাল প্রেশার আর ভেতরে চাপা কষ্টটাই কিন্তু তার সাইকোলজিক্যাল ব্রেকডাউনের মেইন ট্রিগার হিসেবে কাজ করেছে। আচ্ছা, আমরা কি ইভিকে পুরোপুরি বিশ্বাস করতে পারি? এখানেই আসে আনরিলায়েবল ন্যারেটরের কনসেপ্ট। তার সিমটমগুলো দেখুন, রাত দিন মায়ের ডিউটি করে চরম ক্লান্তি, রেগুলার অ্যাংজাইটির ওষুধ খাওয়া, আবার মনে মনে এও চাওয়া যে মায়ের মৃত্যু হোক যাতে তার এই প্রেশার কমে। সাথে আবার পাস্টের কোনো পোটেনশিয়াল মিসক্যারেজ বা অ্যাবর্শনের ট্রমা তো আছেই।
সব মিলিয়ে সে এমন একজন মরিয়া নারী যে কিনা গিল্ট আর গ্রিফের সাগরে ডুবে আছে। হয়তো তার নিজের মনই তার সাথে গেম খেলছে। এবার চলুন ফিল্মের আরেকটা মারাত্মক থিম নিয়ে কথা বলি, ইনহেরিটেড রিলিজিয়াস ট্রমা। মুভিতে কিন্তু ধর্মকে কোনো শান্তির জায়গা হিসেবে দেখানো হয়নি, বরং এটা যেন একটা সাফোকেটিং বিলিফ সিস্টেম যা জেনারেশনের পর জেনারেশন ধরে শুধু গিল্ট আর ভয় পাস করে যাচ্ছে। ইভির মা কিন্তু সারাক্ষণই তাকে এই রিলিজিয়াস রেস্ট্রিকশনের বেড়াজালে আটকে রাখতেন, যেটা ইভির জন্য রীতিমতো ট্রম্যাটিক ছিল। ফিল্ম জুড়ে ডিরেক্টর যেভাবে ভয়ের সিম্বলগুলো ইউজ করেছেন সেটা জাস্ট ব্রিলিয়েন্ট। নিজে নিজে মুভ করা ভার্জিন মেরির স্ট্যাচু, ইনভার্টেড ক্রুসিফিক্স আর বাচ্চাদের ইনোসেন্ট ক্রেয়নের ড্রয়িংগুলো কিভাবে ডিমোনিক শেপ নিচ্ছে খেয়াল করেছেন? এগুলো আসলে আর কিছুই না, ইভির সাবকনশিয়াস মাইন্ডে জমে থাকা রিলিজিয়াস গিল্ট আর লজ্জারই ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। ক্যাথলিক ধর্মে ভার্জিন মেরি হলেন আলটিমেট পারফেক্ট মাদারের আইকন, যিনি সম্পূর্ণ পাপমুক্ত। ইভির মা সব সময় চাইতেন ইভিও যেন এই পারফেকশনটা অ্যাচিভ করে। কিন্তু অন্যদিকে ইভির অবস্থাটা দেখুন, সে মাতৃত্ব নিয়ে চরম গিল্ট আর কনফিউশনে ভুগছে। পবিত্র মায়ের এই নিখুঁত ইমেজের সাথে ইভির নিজের ফেইলিং ডটার বা ব্যর্থ মায়ের ফিলিংস, এই কন্ট্রাস্টটাই কিন্তু মুভির সাইকোলজিক্যাল কনফ্লিক্টকে এক অন্য লেভেলে নিয়ে যায়। আর এভাবেই আমরা চলে আসি সেই মাইন্ড ব্যান্ডিং ক্লাইম্যাক্সে। মুভির শেষটায় এসে অতিপ্রাকৃত হরর আর মানসিক বিপর্যয়ের মাঝখানে লাইনটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। এন্ডিংটা এতটাই ওপেন আর অ্যাম্বিগুয়াস রাখা হয়েছে যে এটা দেখার পর আপনার মাথার ভেতর আক্ষরিক অর্থে এটা ঝড় বয়ে যাবে। মনে আছে সেই অদ্ভুত ইমেইলটার কথা? সেন্ডারের নাম ছিল ইউজি বাই ইন অ্যামক। এবার এটাকে উল্টো করে পড়ুন তো দাঁড়ায় কামেন অ্যাবিজো বা ভেতরে আসো আবিজাও। গায়ে কাটা দিচ্ছে না? এটা ছিল আক্ষরিক অর্থে একটা ডার্ক ইনভিটেশন, আর এই নামটা উচ্চারণ করা মানেই পয়েন্ট অফ নো রিটার্ন পার হওয়া। এখান থেকেই সবকিছুর কন্ট্রোল হাতের বাইরে চলে যায়। শেষ মুহূর্তের ওই ক্যাওসটা একটু ব্রেকডাউন করা যাক। ফাইনাল রেকর্ডিংটা অন হওয়ার সাথে সাথে পুরো স্ক্রিন পিচ ব্ল্যাক হয়ে যায়। এরপর শুধু শোনা যায় অন্ধকারে কিছু একটা ধস্তাধসে আর ইভির চিৎকার, আর একদম শেষে সিঁড়ি থেকে ছিটকে পড়ার সেই হাড় হিম করা আওয়াজ। এই সেন্সরি ডিপ্রাইভড সিকোয়েন্সটা ইভি, তার বাচ্চা আর তার মায়ের ফেটকে পুরোপুরি অন্ধকারের মধ্যেই ঝুলিয়ে রাখে। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই কাহিনী কিন্তু বাস্তব জীবনের কিছু মর্মান্তিক ট্র্যাজেডির সাথে হুবহু মিলে যায়। অনেকে এটাকে অ্যান্ড্রিয়া ইয়েটসের সেই রিয়েল লাইফ কেসটার সাথে কানেক্ট করেন, যেখানে পোস্টপার্টাম সাইকোসিসে ভুগে একজন মা ভয়ঙ্কর সব কাজ করে ফেলেছিলেন। ফিল্মটাও যেন হিন্ট দিচ্ছে যে গিল্ট আর মাথার ভেতরের ডেমনিক আওয়াজে পাগল হয়ে ইভি হয়তো ওই আগের ভিকটিমটার মতোই প্লাস্টিক ব্যাগ দিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। তো এই পুরো এক্সপ্লেনারের শেষে এসে একটা প্রশ্নই মাথার মধ্যে ঘুরপাক খায়। অন্ধকারে কি আসলেই কোনো প্রাচীন ডেমন তার শিকার খুঁজছিল, নাকি চরম অপরাধ বোধ আর কেয়ার গিভিংয়ের প্রেশারে একটা মানুষের মন চিরতরে টুকরো টুকরো হয়ে গিয়েছিল? এর উত্তরটা পুরোটা নির্ভর করছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন তার উপর। তো আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন কিন্তু। আজ তাহলে এখানেই শেষ করছি।